Hello friends, welcome back to my channel EduTalks with Medico. Myself Riya Mujumdar. I am a final prof MBBS student of Bakura Shamilani Medical College and Hospital. তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের পুরো আপগ্রেডেশন প্রসিডিওর কীভাবে করতে হয় এবং কতবার আপগ্রেডেশন করা যাবে। এই বছরে কিন্তু আপগ্রেডেশনের যে রুলস এতদিন ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা কতবার আপগ্রেডেশন করতে পারবে এবং আপগ্রেডেশন করলে তোমরা এক্সট্রা কী সুযোগ পাবে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া থেকে, মানে ডাইরেক্ট কোনো রাউন্ডে পার্টিসিপেট করা থেকে তোমরা যদি অ্যাডমিশন নিয়ে তারপর আপগ্রেডেশন করো তো সেই ক্ষেত্রে তোমাদের কী সুযোগ থাকবে এবং যারা ডাইরেক্ট অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে কী প্রবলেম হবে, তো সেটা আমি সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে বলবো। এছাড়াও তোমাদের আপগ্রেডেশনের যে উইলিংনেসটা দিতে হয় সেটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করছিলে যে তোমরা কখন উইলিংনেসটা দিতে হবে, চয়েস ফিলিংয়ের সময় নাকি অ্যাডমিশনের সময়। তো সেই সমস্ত ডিটেলস কিন্তু আপগ্রেডেশন রিলেটেড সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে আপগ্রেডেশন প্রসিডিওর নিয়ে তোমাদের কিন্তু পুরো আইডিয়াটা চলে আসবে। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফার্স্টেই তোমাদের বলি যে আপগ্রেডেশন প্রসিডিওরটা কী। তো আপগ্রেডেশন হলো তোমরা যখন অ্যাডমিশন নিয়ে নিলে কোনো কলেজে, তার পরের রাউন্ডেও তোমরা পার্টিসিপেট করতে পারবে যদি তোমরা উইলিংনেসে ইয়েস করো আপগ্রেডেশনের জন্য, মানে সাবসিকুয়েন্ট রাউন্ডগুলোতে তুমি পার্টিসিপেট করতে চাও কি না সেটার জন্য ইয়েস করলে তাহলে কিন্তু অ্যাডমিশনের পরেও তোমরা পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারবে। যেমন লাস্ট ইয়ারে এটা বলা হয়েছিল যে সেকেন্ড রাউন্ডে যদি কেউ অ্যাডমিশন নিয়ে নেয় তাহলে কিন্তু সে আর মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। বাট যে চেঞ্জটা এই বছরের কাউন্সেলিং প্রসিডিওরে এসছে সেটা হলো এবছরে কিন্তু সেকেন্ড রাউন্ডেও অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর তারপরেও তোমরা আপগ্রেডেশন করতে পারবে এবং মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। মপ আপ রাউন্ডটাকে এবছরে থার্ড রাউন্ড বলা হয়েছে, তো সেই রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো আপগ্রেডেশন প্রসিডিওরের সুবিধাটা কি সেটা আমি তোমাদের বলি। ধরো কেউ কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে, তো তারপর সে পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করে দেখতে পারো যে তুমি আরও বেটার কলেজ পাও কি না, কারণ না হলে তোমাদের ব্যাকআপ হিসাবে কিন্তু একটা কলেজ থেকে যাবে। মানে অনেকে এরকম বলছিলে যে ডাইরেক্ট সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে পার্টিসিপেট করবে, তো সেক্ষেত্রে তাদের অসুবিধাটা কি, তারা যদি ডাইরেক্ট সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে পার্টিসিপেট করে তাহলে কিন্তু তাদের কোনো ব্যাকআপ অপশান নেই, কোনো কলেজে কিন্তু সে আগে অ্যাডমিশন নেয়নি। তো সেই আর যেহেতু সেকেন্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডে কিন্তু সিট সংখ্যা অনেকটা কম থাকে, আর ফার্স্ট রাউন্ডেই কিন্তু প্রথমে সিট ম্যাট্রিক্সটা অনেকটাই বেশি থাকে, তো ফার্স্ট রাউন্ডে সিট ম্যাট্রিক্স অনেক বেশি থাকায় অনেকেই চান্স পেয়ে যায়। বাট যদি কেউ সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে পার্টিসিপেট করে ডাইরেক্ট, তো সেই রাউন্ডে যে কটা সিট বেঁচে থাকবে সেই সিটের জন্যই সে কিন্তু শুধুমাত্র পার্টিসিপেট করতে পারবে, পুরো সিটের জন্য কিন্তু নয়। তো এবার যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়ে ডাইরেক্ট তারপর আপগ্রেডেশন করে পরের রাউন্ডে যাচ্ছে এবং যারা নতুন পার্টিসিপেট করছে ফ্রেশলি রেজিস্ট্রেশন করে ওই রাউন্ডে, দুজনদেরই কিন্তু পুরো সবার র্যাঙ্ক দেখা হবে এবং র্যাঙ্ক হিসাবে যার র্যাঙ্ক আগে থাকবে সেই কিন্তু ওই যে সিটগুলো ভ্যাকান্ট থাকবে সেই সিটে চান্স পাবে। এবার যদি যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারা যদি ওই সিটটা না পায় তাহলে কিন্তু তার পুরনো যে অ্যাডমিশন হওয়া কলেজটা রয়েছে ফার্স্ট রাউন্ডে সেই কলেজটা কিন্তু তার থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু তার একেবারেই যে কলেজ ওই রাউন্ডে না পেলে তার খুব একটা অসুবিধা হবে সেটা কিন্তু নয়, বিকজ তার কিন্তু একটা ব্যাকআপ অপশান থাকবে। কিন্তু যদি কেউ ডাইরেক্ট ওই রাউন্ডে পার্টিসিপেট করে তাহলে কিন্তু সে যদি তার র্যাঙ্কে ওই কলেজটা না পায় তাহলে কিন্তু সে আর চান্সই পেল না। এদিকে দেখা যাবে যে ফার্স্ট রাউন্ডে যারা পার্টিসিপেট করেছে তাদের হয়তো তার থেকে কম র্যাঙ্কে তারা ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করাতে চান্সটা পেয়ে গেছে, তো সে কিন্তু অলরেডি একটা কলেজ পেয়ে গেছে, তো সে বেটার কলেজের জন্য পরবর্তীতে আপগ্রেডেশন করে। তো বেটার কলেজ হলে ভালো, না হলে কিন্তু পুরনো কলেজটাই থাকবে। তো এটাই কিন্তু আপগ্রেডেশনের সুবিধা। আর হ্যাঁ, আরও একটা কথা বলতে ভুলে গেছি, অবশ্যই সে সেই ভ্যাকান্ট সিটটা পাবে যদি কিনা সে চয়েস ফিলিংয়ে ওই সিটটা দেয় তাহলে, আর যদি সে চয়েস ফিলিংয়ে সিটটা না দেয় তাহলে কিন্তু সে পাবে না। মানে ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই, যে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেখানে, সেটাতে একটা সিট বেঁচে আছে। এবার কেউ ধরো বারাসাত মেডিকেল কলেজে চান্স পেয়েছিল, এবার সে আপগ্রেডেশন করলো করে, যেহেতু এমসিকে বা এনআরএস এই কলেজগুলোতেও একটা দুটো করে সিট আছে, তো সে যদি চায় মানে সে নিশ্চয়ই আপগ্রেডেশন করবে আরও বেটার কলেজে যাওয়ার জন্য। তো সে তার মানে সে চয়েস ফিলিংয়ে যেই কলেজগুলো দেবে সেগুলো জেনারেলি কলকাতার আরও যে ভালো কলেজগুলো আছে সেগুলো, বা পুরনো কলেজে যদি যেতে চায় তো পুরনো কলেজগুলো দেবে। তো দেবেন মাহাতো সে দেবে না নিশ্চয়ই, মানে তার পেছনের দিকের কলেজগুলো যদি সে না নিতে চায় তাহলে সে চয়েস ফিলিংয়ে নাই দিতে পারে। শুধুমাত্র সে যেই কলেজগুলোতে পরবর্তীতে আপগ্রেডেশন হলে যেতে চায় সেই কলেজগুলো চয়েস ফিলিংয়ে দেবে সেকেন্ড রাউন্ডে, এবং যে আর যদি সেই কলেজগুলোতে না হয় তাহলে সে যেই কলেজটা ফার্স্ট রাউন্ডে পেয়েছিল সেই কলেজটাই পাবে। তো আপগ্রেডেশনে যদি সে চয়েস ফিলিংয়ে দেয় তবেই কিন্তু চান্সটা পাবে, যদি না চয়েস ফিলিংয়ে দেয় তাহলে কিন্তু চান্স পাবে না। তো যারা বেটার র্যাঙ্ক করে আছে
তারা যদি সেই কলেজটা চয়েস ফিলিংয়ে দিয়েছে তাহলে কিন্তু তার চান্সটা থাকবে আগে যে ওই কলেজটার সিটটা পেতে। আগে যার র্যাঙ্ক বেটার সে যদি চয়েস ফিলিংয়ে দেয় তবে সেই পাবে, আর যদি তারা চয়েস ফিলিংয়ে না দেয় তোমার র্যাঙ্কের কাছে এসে যদি সেটা ভ্যাকান্ট থাকে, মানে তোমার র্যাঙ্কে অবধি যদি ভ্যাকান্ট থাকে তাহলেই তুমি কিন্তু ওই সিটটা পাবে। তো আমি তোমাদের জানালাম যে আপগ্রেডেশন প্রসিডিওরটা কী এবং আপগ্রেডেশনের কী কী অ্যাডভান্টেজ আছে এবং কী ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাকচুয়ালি আপগ্রেডেশনের কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই, বরঞ্চ আমি তোমাদের জানালাম যে অ্যাডমিশন মানে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশন করে প্রত্যেকটা রাউন্ডে গেলে সেক্ষেত্রে কী সুবিধা হবে, এবং যদি কেউ ডাইরেক্ট পার্টিসিপেট করতে চায় কোনো রাউন্ডে আপগ্রেডেশন না করে তাহলে তাদের কী অসুবিধা হবে সেটা আমি তোমাদের জানালাম। তো এবার আমি তোমাদের বলবো যে কারা কারা পার্টিসিপেট করতে পারবে, আপগ্রেডেশন করতে পারবে কোন কোন রাউন্ডের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে তোমাকে কখন করতে হবে পার্টিসিপেট, মানে আপগ্রেডেশন যে তুমি করতে চাও সেটার উইলিংনেসটা কখন দিতে হবে সেটা। সো এখানে দেখো বলা হয়েছে যে রাউন্ড 2 কাউন্সিলিংয়ে কারা পার্টিসিপেট করতে পারবে তার মধ্যে। তো এখানে বলা হয়েছে অলরেডি ভেরিফাইড ক্যান্ডিডেট ইন রাউন্ড 1 হু হ্যাভ ফিল্ড আপ চয়েস ইন রাউন্ড 1 অ্যান্ড ওয়ার অ্যালোটেড অ্যান্ড অ্যাডমিটেড ইন রাউন্ড 1 অ্যান্ড প্রোভাইড উইলিংনেস ফর পার্টিসিপেশন ইন রাউন্ড 2 আর অ্যালাউড টু পার্টিসিপেট ইন রাউন্ড 2। তো এখানে বলা হয়েছে ফার্স্ট রাউন্ডে যারা অ্যাডমিশন নেবে অ্যাডমিশনের টাইমে যখন উইলিংনেস চাইবে, তো তখন উইলিংনেসে যদি তোমরা ইয়েস করো যে সাবসিকুয়েন্ট রাউন্ডে তুমি পার্টিসিপেট করতে চাও কি না, যদি এরপর কোনো রাউন্ড হয় তাহলে সেই রাউন্ডে তুমি পার্টিসিপেট করতে চাও কি না, তো তুমি তখন যদি ইয়েস করো তাহলে তুমি কিন্তু সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, সেকেন্ড রাউন্ড যখন হবে তখন। তো সেক্ষেত্রে তোমাদের আবার নতুন করে রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্ট করতে হবে কি না সেটা তোমরা জিজ্ঞাসা করছিলে। তো তোমরা যদি আপগ্রেডেশন করো তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করার সময় তোমাদের আবার নতুন করে ফি পেমেন্ট এবং রেজিস্ট্রেশন করতে হবে না, ডাইরেক্ট তোমরা চয়েস ফিলিং থেকে সেকেন্ড রাউন্ডটা স্টার্ট করবে। এবং তুমি যদি অ্যাডমিশনের সময় উইলিংনেসে নো করো তাহলে কিন্তু তুমি পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারবে না। তো অবশ্যই এটা মাথায় রাখবে যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে, যখন তোমার অ্যাডমিশন প্রসিডিওরটা চলবে তখন তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন কিন্তু অবশ্যই খেয়াল করে উইলিংনেসে কিন্তু ইয়েসটা করে আসবে, তাহলেই কিন্তু তুমি আপগ্রেডেশন করতে পারবে। আর আপগ্রেডেশনের সুবিধাটা আমি তোমাদের বললাম, এটা কিন্তু কোনোই তোমাদের ক্ষতি হবে না আপগ্রেডেশন যদি করো। তো অবশ্যই আমি চাইবো যে তোমরা ফার্স্ট রাউন্ড থেকেই পার্টিসিপেট করো এবং প্রত্যেকটা রাউন্ডে যতদূর পর্যন্ত আপগ্রেডেশন করা যায় তোমরা আপগ্রেডেশন করো, তাহলে তোমাদের চান্স থাকবে যে আরও বেটার কলেজ পাওয়ার। আর যদি না পাও তাহলে তো ফার্স্ট রাউন্ডে যেই কলেজটা পেয়েছো সেই কলেজটা থাকবেই। আর তোমরা যদি আপগ্রেডেশন করো তো তোমাদের আবার নতুন করে মানে তোমাদের রেজিস্ট্রেশনও করতে হবে না, ফি পেমেন্টও করতে হবে না, এবং তোমাদের কিন্তু নতুন করে আপগ্রেডেশন করে যখন নতুন কলেজ পাবে তখন সেই কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের কিন্তু নতুন করে আবার ফি পেমেন্টও করতে হবে না, মানে অ্যাডমিশন ফিসটাও কিন্তু নতুন করে দিতে হবে না। ফার্স্ট যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজ থেকে যে ফি রিসিপ্টটা দেবে সেই রিসিপ্ট কপিটাই কিন্তু তোমাদের নতুন কলেজে দেখালেই হয়ে যাবে। মানে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজেরই ফি রিসিপ্ট সেম এবং যে অ্যাডমিশন ফিস টিস সমস্ত কিছুই সেম। তো সেই জন্য পুরনো কলেজে যে অ্যাডমিশন নিয়েছিলে ওই ফি রিসিপ্টটা নিয়ে নতুন কলেজে গেলে ওরা কিন্তু আর তোমার ফি কাটবে না। জাস্ট একটাই যেটা মানে তোমাদের একটু হ্যারাসমেন্ট হবে সেটা হলো যখন নতুন কলেজে সিট অ্যালটমেন্ট হবে সেকেন্ড রাউন্ডে, তখন সিট অ্যালটমেন্ট লেটার পাওয়ার পরে কিন্তু তোমাকে আবার পুরনো কলেজে যেতে হবে এবং সেখান থেকে তোমার যে অরিজিনাল ডকুমেন্টসগুলো জমা ছিল সেগুলো নিতে হবে এবং একটা রিলিভিং লেটার দেয় সেটা নিতে হবে এবং তার সঙ্গে ফি রিসিপ্টের যা কিছু ডকুমেন্টস আছে সেই সমস্ত কিছু কলেজ থেকে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেন নতুন কলেজে অ্যাডমিশনের যে ডেটগুলো থাকবে সেই ডেটের মধ্যে যে কোনো একদিন যে অ্যাডমিশন নিতে হবে। এই জিনিসটাই যা একটু মানে হ্যারাসমেন্টের ব্যাপার আছে, তাছাড়া কিছু নেই। কিন্তু তোমরা যদি ওই একদিন একটু হ্যারাসমেন্টটা সহ্য করে নাও তাহলে কিন্তু তোমরা আরও বেটার কলেজে চান্স পেয়ে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে পড়তে পারবে এবং সেটা পুরো এমবিবিএস লাইফেই। তো আমার মনে হয় যে আপগ্রেডেশন করাটা সবার জন্যই সুবিধাজনকই হবে। তো আমি তোমাদের বললাম যে রাউন্ড 1-এ কিন্তু তোমরা পরবর্তী রাউন্ডে আপগ্রেডেশন করার জন্য উইলিংনেস দিতে পারবে, মানে সেকেন্ড রাউন্ড পর্যন্ত আপগ্রেডেশন করতে পারবে। এটা ছিল এতদিনের রুলস, বাট নিট 2023-এর ক্ষেত্রে কিন্তু এই চেঞ্জটা মানে চেঞ্জ করে রুলসটা চেঞ্জ করে তোমাদের এবছরে বলা হয়েছে যে সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশনের পরেও কিন্তু তোমরা আবার আপগ্রেডেশন করতে পারবে, যেটা লাস্টের কয়েক বছর যে অ্যাডমিশন প্রসিডিওর ছিল সেখানে কিন্তু ছিল না। মানে সেকেন্ড রাউন্ডে যদি কেউ কলেজ পেয়ে যেত তারপরে সে আর মপ আপ রাউন্ডে বা পরবর্তী রাউন্ডগুলোতে কিন্তু পার্টিসিপেট করতে পারতো না। বাট এইবার সেরকম কোনো রুলস নেই, সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নেওয়ার পরেও তুমি আবার উইলিংনেস দিয়ে যেমন ফার্স্ট
রাউন্ডের কথা বললাম, অ্যাডমিশনের সময় তোমার কাছ থেকে উইলিংনেস চাওয়া হবে, তখন তুমি ইয়েস করলে তাহলে তুমি পরবর্তী রাউন্ডেও আবার পার্টিসিপেট করতে পারবে। তো সেই জন্য কিন্তু সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশনের সময়ও এটা মাথায় রাখবে যে যেন অবশ্যই মনে করে উইলিংনেসটা দাও, ইয়েস করো, তাহলেই তুমি কিন্তু থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। আর যদি না দাও তাহলে কিন্তু থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এবং প্রসিডিওরটা সেমই, সেকেন্ড রাউন্ডে ধরো কোনো কলেজ পেলে দেন থার্ড রাউন্ডে আবার কলেজ যদি পাও সিট মানে আপগ্রেডেশন করে সিট অ্যালটমেন্টের পর, এবং সেক্ষেত্রেও তোমার আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, ফি পেমেন্ট করতে হবে না, এবং অ্যাডমিশনের জন্যও কিন্তু আবার নতুন করে ফি পেমেন্ট করতে হবে না। সেকেন্ড রাউন্ডে যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে বা ফার্স্ট রাউন্ডে যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই ফি রিসিপ্টটা দেখিয়েই কিন্তু থার্ড রাউন্ডে দেখালে তোমাদের হয়ে যাবে অ্যাডমিশন। তো নতুন করে আবার ফি পেমেন্ট করতে হবে না। আর যেটা বললাম যে যেরকম বলেছিলাম ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের পর যখন সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট হবে তখন যে আবার পুরোনো কলেজে যেতে হবে, দেন সেখান থেকে তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হবে, আর তোমাদের ওই ফি রিসিপ্টটা নিতে হবে, আর তোমাদের যেটা রিলিফিং লেটার কিন্তু অবশ্যই নিতে হবে সেই কলেজ থেকে। এটা করতে হবে, যে সেই কলেজ থেকে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আসার পর আর একটা জিনিস যেটা করতে হবে, আপগ্রেডেশন করে নতুন যে কলেজে ধরো তোমার সিট অ্যালটমেন্ট হলো সেই সিট অ্যালটমেন্টের কিন্তু বন্ড ফরম্যাট তৈরি করতে হবে, যেটা ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রেও করতে হবে, সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রেও করতে হবে, এবং থার্ড রাউন্ডের ক্ষেত্রেও কিন্তু করতে হবে। মানে যখনই তোমার নতুন কোনো কলেজে সিট অ্যালটমেন্ট হবে তখন তোমার একটা বন্ড ফরম্যাটে, মানে তোমাদের এটা স্ট্যাম্প পেপারের ওপর ফরম্যাটটা তোমরা WBMCCর ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে, বাট এখনও তোমাদের এই বছরের ফরম্যাটটা দেয়নি। যখন দেবে আমি তোমাদের জানিয়ে দেবো, এবং আমি বন্ড ফরম্যাটটির উপরেও একটা ভিডিও বানিয়ে দেবো। তো বন্ড ফরম্যাটটা তোমরা WBMCCর ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, এবং সেই ফরম্যাটটা প্রিন্ট আউট করে বা তোমরা যদি কোর্টে যখন যাবে ওটা কিন্তু স্ট্যাম্প পেপারের ওপর ওই ফরম্যাটটাই করতে হবে তোমাদের, যেমন এভিডেভিট যেটাকে বলে এভিডেভিট করে আনতে হবে, মানে ওই স্ট্যাম্প পেপারের উপর পুরো বন্ড ফরম্যাটটা করতে হবে, এবং কলেজের নামটা সেখানে উল্লেখ করতে হবে, যেই কলেজে তোমার সিট অ্যালটমেন্ট হবে সেই কলেজের নামটা উল্লেখ করতে হবে। তো ফার্স্ট রাউন্ডের সময় যখন বন্ড ফরম্যাটটা দিয়ে দেবে, স্টিল কিন্তু যখন তুমি সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করে নতুন কলেজ পাবে তখনও তোমার আবার নতুন করেই বন্ড ফরম্যাট তৈরি করতে হবে। তো এই কটা কাজ তোমার করতে হবে আপগ্রেডেশন করে নতুন কলেজ পেলে। আমাদের যেটা বললাম যে সেকেন্ড রাউন্ডের পরেও এবার আপগ্রেডেশন করা যাবে, সেটাই তোমাদের ইনফরমেশান বুলেটিনে দিয়েছে। তো সেটা আমি এখানে স্ক্রিনশট করে এটাই আমি তোমাদের জানাচ্ছি যে অলরেডি ভেরিফাইড ক্যান্ডিডেট ইন রাউন্ড 2 হু হ্যাভ ফিল্ড আপ চয়েস ইন রাউন্ড 2 অ্যান্ড ওয়ার অ্যালোটেড অ্যান্ড অ্যাডমিটেড ইন রাউন্ড 2 অ্যান্ড প্রোভাইডেড উইলিংনেস ফর পার্টিসিপেশন ইন রাউন্ড 3 অফ কাউন্সিলিং আর অ্যালাউড টু পার্টিসিপেট ইন রাউন্ড 3 কাউন্সিলিং। তো এই জিনিসটা কিন্তু আগের বছরে হয়নি বা তার আগের বছরেও হয়নি, তো এই বছরে কিন্তু এই জিনিসটা নতুন হচ্ছে। তো তোমাদের জন্য এটা খুব খুশির খবর যে তোমাদের আবার সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশনের পরেও আবার আপগ্রেডেশন করা যাবে এবং তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তো সেটাই তোমাদের আমি অফিসিয়াল যে নোটিশটা দিয়েছিল সেখান থেকেই কিন্তু বললাম। তো থার্ড রাউন্ডে যারা অ্যাডমিশন নিয়ে নেবে পরবর্তী রাউন্ডগুলোতে কিন্তু তারা আর পার্টিসিপেট করতে পারবে না, মানে এতদিন ধরে যেটা সেকেন্ড রাউন্ডের পর আর হচ্ছিল না সেটা এই বছরে থার্ড রাউন্ডের পর যে আর হবে না। মানে থার্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নিলে থার্ড রাউন্ডের অবধি যারা থার্ড রাউন্ডের পরে যে যারা অ্যাডমিটেড থাকবে কোনো না কোনো কলেজে, সেটা MBBS হোক BDS হোক যে কোনো কলেজেই হোক না কেন, তাহলে কিন্তু সে আর পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। পরবর্তী রাউন্ড বলতে অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড একটা হবে এবং তারপরে ফিজিক্যাল স্টে ভ্যাকান্সি রাউন্ড, এবং সেই স্টে ভ্যাকান্সি রাউন্ডে কিন্তু সিট খুবই কম থাকে। মানে আগের বছর পুরো যতগুলো গভর্নমেন্ট MBBS কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে তার মধ্যে শুধুমাত্র বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে একটা সিট ছিল MBBS-এর ক্ষেত্রে, তো এতটাই কম সিট থাকে স্টে ভ্যাকান্সি রাউন্ডে। তো স্টে ভ্যাকান্সি রাউন্ডের আশা করাটাও খুব মানে বেকার। তো সেই জন্যে মানে স্টে ভ্যাকান্সিতে পার্টিসিপেট করবো বলে মপ আপে পার্টিসিপেট করলাম না বা অ্যাডমিশন আগে থেকে নিলাম না, ডাইরেক্ট স্টে ভ্যাকান্সিতে পার্টিসিপেট করবো, এইরকম ভুলটা কিন্তু করো না, কারণ স্টে ভ্যাকান্সিতে খুবই কম থাকে সিট। এবং থার্ড রাউন্ডে যারা অ্যাডমিশন নিয়ে নেবে তারপরে কিন্তু তারা সিট সারেন্ডার করতে পারবে না। মানে এর আগে তোমাদের আমি সিট সারেন্ডার নিয়ে ভিডিও বলেই দিয়েছিলাম যে কারা কারা সিট সারেন্ডার করলেও পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারবে। মানে এটা কিন্তু বলা হয়েছিল যে যারা ফার্স্ট রাউন্ডে সিট সারেন্ডার করবে, মানে কলেজ পেয়ে গেলে অ্যাডমিশন নিয়ে নিলে তারপরে সিটটা সারেন্ডার করে দিতে চাও, তাহলে সেই সিট সারেন্ডার করে দিতে পারো, কিন্তু তাকে কোনো টাকা দিতে হবে না। মানে ওই বন্ডটা যেটা দিতে হয় সেটা কিন্তু ওই 1 লাখ টাকা, যে তোমাকে ওই সিটটা ছাড়তে হলে 1 লাখ টাকা দিয়ে ছাড়তে হবে, তার জন্যই ওই বন্ডটা করা। বাট অ্যাডমিশন প্রসিডিওরের ক্ষেত্রে মানে কাউন্সিলিং যতদিন চলবে তার মধ্যে যদি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের পরে কেউ সিট সারেন্ডার করে দেয় তাহলে তারা আর বন্ডের ওই টাকাটা দিতে হবে না, মানে 1 লাখ টাকাটা দিতে হবে না। বাট সেকেন্ড রাউন্ডের পরে যারা অ্যাডমিশন নেওয়ার পর সিটটা সারেন্ডার করে দেবে সেক্ষেত্রে কিন্তু তাদের হলো 1 লাখ টাকাটা তো দিতে হবে না, কিন্তু তাদের অ্যাডমিশন ফিসটা আর ফেরত দেওয়া হবে না। এবং সিট সারেন্ডার করে দিলে কিন্তু কেউ আর পরবর্তী রাউন্ডগুলিতে পার্টিসিপেট করতে পারবে না। আর এখানে বলা হয়েছে যে থার্ড রাউন্ডে যারা সিট পেয়ে যাবে অ্যাডমিশন নিয়ে নেবে তারপরে সে কিন্তু আর সিট
স্যারেন্ডারই করতে পারবে না, মানে সেভাবে মানে 1 লাখ টাকা না দিয়ে সে কিন্তু আর সিটটা ছেড়ে দিতে পারবে না। মানে তাকে সিট স্যারেন্ডার করার জন্যে মানে তাকে পুরো কাউন্সেলিং প্রসিডিওর শেষ হবে, তারপরেই সে সিটটা ছাড়তে পারবে এবং তাকে কিন্তু ওই 1 লাখ টাকাটা দিতে হবে, যেটা বন্ড পেনাল্টি আছে। এবং বন্ডের যে বললাম ফরম্যাটে কিন্তু এটাই লেখা আছে এবং সেটা তোমাদের স্ট্যাম্প পেপারে করে অ্যাডমিশনের সময় কলেজে জমা দিতে হয়, যাতে তুমি ওই কলেজটা যদি ছাড়ো তাহলে তোমাকে 1 লাখ টাকা দিয়ে ছাড়তে হবে তার জন্যে। তো সিট স্যারেন্ডার নিয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও, কারণ সিট স্যারেন্ডারটাও কিন্তু ইম্পর্টেন্ট। বিকজ সিট স্যারেন্ডার করলে তোমরা পরবর্তী কাউন্সিলিং প্রসিডিওরে আর তোমরা পার্টিসিপেট করতে পারবে না। আর সিট স্যারেন্ডারের জন্য কখন কত টাকা দিতে হবে সেই সমস্ত ডিটেলস নিয়ে ভিডিও করা আছে, তোমরা দেখে নিও। আর যেটা তোমাদের বন্ড ফরম্যাট নিয়ে আমি এখনও ভিডিও দিইনি, তো আমি বন্ড ফরম্যাট নিয়ে খুব শিগগিরই তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো। পুরো বন্ড ফরম্যাটে কী করতে হবে, কীভাবে বন্ড তৈরি করতে হবে, সমস্ত ডিটেলস আমি তোমাদের ভিডিওতে বলে দেবো। তো এরপরে দেখো এখানে যেটা বলা হয়েছে, আমি যে এখানে তোমাদের যে এগুলো স্ক্রিনশটগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু সমস্তটাই তোমাদের যে ইনফরমেশান বুলেটিন দিয়েছে নিট ইউজি কাউন্সিলিংয়ের, ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি কাউন্সিলিংয়ের, সেখান থেকে এগুলো নেওয়া। তো আমি জাস্ট পুরোটা না নিয়ে তোমাদের যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলোই তোমাদের দেখানোর জন্য এভাবে দেখাচ্ছি। তো এখানে বলা হয়েছে নো অপশান ফর চয়েস অফ আপগ্রেডেশন ইজ অ্যালাউড ইন দিস রাউন্ড। মানে থার্ড রাউন্ডের পরে, থার্ড রাউন্ডে অ্যাডমিশন যখন নেবে তখন কিন্তু তারপর তোমরা আর কোনো আপগ্রেডেশন করতে পারবে না। মানে থার্ড রাউন্ডে অ্যাডমিশনটাই কিন্তু শেষ। থার্ড রাউন্ডে যারা অ্যাডমিশন নিয়ে নেবে তারা আর পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারবে না। তো এখানে দেখো অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড, তো অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডে কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন করা যাবে এবং যারা থার্ড রাউন্ড পর্যন্ত অ্যাডমিশন মানে থার্ড রাউন্ড পর্যন্ত কেউ সিট পাওনি, বাট ফার্স্ট রাউন্ড থেকেই ধরো সে কাউন্সিলিং করে যাচ্ছে বা সেকেন্ড রাউন্ড থেকে কাউন্সিলিং করছে বা থার্ড রাউন্ড থেকে কাউন্সিলিং করছে, বাট থার্ড রাউন্ডে শেষে গিয়েও সে কোনো কলেজ পায়নি, তাহলে কিন্তু সে পার্টিসিপেট করতে পারবে স্টে ভ্যাকান্সি রাউন্ডে। আর এখানে বলা হয়েছে নো অপশন ফর চয়েস আপগ্রেডেশন ইজ অ্যালাউড ইন দিস রাউন্ড। তো স্টে ভ্যাকান্সি রাউন্ডে মানে অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডের পরেও কিন্তু আর কোনো আপগ্রেডেশন হবে না। তো যখন অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড হবে এবং স্টে ভ্যাকান্সিতে কেউ সিট পেলো, তো সেই সিটে অ্যাডমিশন নিল, তো তারপর কিন্তু আর কোনো অপশান থাকবে না যে তার পরবর্তী রাউন্ডেও মানে যেটা ফিজিক্যাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হবে সেক্ষেত্রে সে পার্টিসিপেট করতে পারবে না কিন্তু স্টে ভ্যাকান্সি রাউন্ডে একবার যদি সে অ্যাডমিশন নিয়ে নেয়। তো এই দুটো বিষয় তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে। ইভেন আমার নিজের কাউন্সিলিংয়ের সময় আমি খুব একটা জানতাম না যে ফিজিক্যাল স্টে ভ্যাকান্সি রাউন্ড কী। আমাদের সময় অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডটা হতো না, জাস্ট ফিজিক্যাল স্টে ভ্যাকান্সি রাউন্ডটা হয়েছিল, বাট আমি জানতাম না যে এরকম কোনো রাউন্ড হয় মপ আপ রাউন্ডের পরেও। তো তোমাদের সেই জন্যেই আমি মানে এরকম ইউটিউব চ্যানেলটা আমার খোলাই হয়েছে এই উদ্দেশ্যেই যে যেই মানে আমি যেহেতু যখন কাউন্সিলিং করেছিলাম বা পুরো নিটের প্রিপারেশনের সময়ে এবং পরে এমবিবিএস পড়ার টাইমেও যেই জিনিসগুলো আমি জানতাম না সেই জন্য আমার মিস্টেক হয়ে গেছে বা অনেক কিছু আমাদের যেই জিনিসগুলো নিয়ে কনফিউশন হয়, অনেক কনফিউশন হয়, তো সেম জিনিসটাও তোমাদের সাথেও হওয়াটা স্বাভাবিক। তো যেহেতু আমি এই সমস্ত কিছু পার করে এখন এমবিবিএস পড়ছি এবং এই প্রত্যেকটা কিন্তু সিচুয়েশান আমিও পড়েছিলাম, তো সেক্ষেত্রে আমি সেটার অ্যান্সার খোঁজার চেষ্টা করেছিলাম যে এটার কী সলিউশন। তো সেই কারণে আমি জানতে পেরে গেছি যে এখন কী করা উচিত, কোন রকম সিচুয়েশানে কী করা উচিত। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যাতে কিনা সেম সিচুয়েশানে তোমরাও যদি পড়ো তাহলে তোমরা সেটা সলিউশন ইজিলি পেয়ে যাও এবং তোমাদের সেই ততটা ডিফিকাল্টি ফেস না করতে হয়। তো আমার যতটা নলেজ আছে পুরো প্রসেসটা নিয়ে, কাউন্সিলিং প্রসেস হোক বা এমবিবিএস লাইফ হোক বা নিটের যে যখন আমরা প্রিপারেশান নিয়েছিলাম সেই সমস্ত বিষয়েই যা ডিফিকাল্টি আমি ফেস করেছিলাম, তো সেটা সলিউশন কী আছে সেটা তোমাদের জানানোর চেষ্টা করি, যাতে তোমাদের পুরো মানে প্রিপারেশান ফেজ এবং পরবর্তীতে কাউন্সিলিং প্রসেস সমস্ত কিছুতেই তোমাদের পুরো পথটা একটু ইজি হয় তোমাদের জন্যে। তো তোমরা যদি স্টে ভ্যাকান্সি রাউন্ড কী এবং ফিজিক্যাল স্টে ভ্যাকান্সি রাউন্ড কী এটার বিষয়ে ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো তোমরা এটা নিয়ে ভিডিও দিতে বলো তাহলে আমি অবশ্যই এই ফিজিক্যাল স্টে ভ্যাকান্সি রাউন্ড এবং অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড সেটার বিষয়ে ভিডিও আপলোড করব। তো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করা ছিল, পুরো যে আপগ্রেডেশন প্রসিডিওর সেটার বিষয়ে আমি ডিটেলস তোমাদের বললাম এবং তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে পুরো প্রসেসটা কী আছে এর বিষয়ে সমস্ত ডিটেলস। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই বিভিন্ন ইনফরমেশান পেতে নিট কাউন্সিলিং নিয়ে, কলেজ নিয়ে এবং এমবিবিএস লাইফ নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি যখনই তোমাদের নিউ ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও এবং কোনো ভিডিও যাতে তোমাদের মিস না হয়। আর এরপরেও যদি তোমাদের কোনো কিছু নিয়ে কোনো ডাউট থাকে তোমরা নির্দ্বিধায় কমেন্ট সেকশানে জানাতে পারো। তোমরা জানোই যে আমি অলমোস্ট সবারই রিপ্লাই করার চেষ্টা করি, মানে আমি যদি জানি সেই বিষয়টা তো আমি তোমাদের সেটা নিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তোমাদের হেল্প করার চেষ্টা করি। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমাদের যা কিছু ডাউট থাকুক না কেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।